আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 140 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মেঘনা, থ্যাংক ইউ মেঘনা। আমাদের আগের ভিডিওটিতে রোমানা কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম রোমানা। প্রথম কোয়েশ্চেনটা হলো, ওয়ার ডু ইউ থিঙ্ক দ্য পয়েট ইজ গোয়িং, ওয়াই ইজ হি গোয়িং দেয়ার? তোমার কি মনে হয় কবি কোথায় যাচ্ছেন, তিনি সেখানে কেন যাচ্ছেন? এর আনসার হলো, হি ইজ লাইকলি ট্রাভেলিং টুয়ার্ডস হোম অর আ ডেস্টিনেশন হোয়ার হি হ্যাজ অব্লিগেশনস অ্যাজ হি মেনশনস হ্যাভিং প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর রেস্টিং। তিনি সম্ভবত বাড়ি বা এমন কোনো গন্তব্যের দিকে যাচ্ছেন যেখানে তার দায়বদ্ধতা আছে, কারণ তিনি বিশ্রাম নেওয়ার আগে প্রতিশ্রুতি রক্ষা এবং মাইল পথ পাড়ি দেওয়ার কথা উল্লেখ করেছেন। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, ওয়াই ডিড দ্য পয়েট স্টপ বাই দ্য উডস দো ইট ওয়াজ ডার্ক অ্যান্ড হি ওয়াজ অ্যালোন? অর্থাৎ অন্ধকার এবং একা থাকা সত্ত্বেও কবি বনের পাশে কেন থেমেছিলেন? এর আনসার হলো, হি স্টপড বিকজ হি ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য বিউটি অফ দ্য স্নো কাভার্ড উডস, ডিসক্রাইবিং দ্যাম অ্যাজ লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, finding a moment of peace despite the darkness and solitude. তিনি থেমেছিলেন কারণ তিনি বরফে ঢাকা বনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, সেগুলোকে মনোরম, অন্ধকার এবং গভীর হিসাবে বর্ণনা করেছেন। অন্ধকার এবং একাকিত্ব সত্ত্বেও এক মুহূর্তের শান্তি খুঁজে পেয়েছিলেন। 3 নম্বর কোয়েশ্চেন, গেস হোয়াট প্রমিস দ্য পয়েট হ্যাড টু কিপ বিফোর হি উড স্লিপ? অনুমান করো ঘুমানোর আগে কবিকে কোন প্রতিশ্রুতি রাখতে হয়েছিল? এর অ্যান্সারটা হলো, দ্য প্রমিসেস লাইকলি রিফার টু হিজ ডিউটিস, রেসপন্সিবিলিটিস অর অব্লিগেশনস ইন লাইফ দ্যাট হি নিডেড টু ফুলফিল বিফোর রেস্টিং অর রিচিং হিজ ফাইনাল ডেস্টিনেশন। প্রতিশ্রুতি সম্ভবত তার জীবনের কর্তব্য, দায়িত্ব বা বাধ্যবাধকতাগুলিকে বোঝায়, যা তার বিশ্রাম নেওয়ার বা চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে পূরণ করা দরকার ছিল। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, রাইট অ্যান ইমেজিনারি ডায়ালগ বিটুইন দ্য পয়েট অ্যান্ড হিজ হর্স। কবি এবং তার ঘোড়ার মধ্যে একটি কাল্পনিক সংলাপ লেখো। চলো তাহলে এবারে আমরা সংলাপ বা একটা ডায়ালগ লিখে নিই। ঘোড়া বলতেছে, হর্স, শেকস হার্নেস বেলস, মাস্টার, ওয়াই ডু ইউ স্টপ হিয়ার? দ্যার ইজ নো ফার্ম হাউস নিয়ার অ্যান্ড ইটস দ্য ডার্কেস্ট নাইট। ঘোড়া বলতেছে, লাগামের ঘণ্টা ঝাঁকিয়ে, মালিক, আমরা এখানে থামলাম কেন? কাছাকাছি কোনো খামার বাড়ি নেই, আর এটি সবচেয়ে অন্ধকার রাত। পয়েট বা কবি বলতেছেন, জাস্ট আ মোমেন্ট মাই ফ্রেন্ড, সি হাউ লাভলি দ্য উডস আর ফিল্ড উইথ স্নো, ইটস পিসফুল হিয়ার। শুধু এক মুহূর্ত বন্ধু আমার, দেখো বনগুলো কত সুন্দর, বরফে ঢাকা, এখানে খুব শান্তি। তারপর হর্স বলতেছে, বাট উই হ্যাভ মাইলস টু গো মাস্টার অ্যান্ড প্রমিসেস টু কিপ, লেটস মুভ অন। ঘোড়া বলতেছে, কিন্তু মালিক, আমাদের মাইলের পর মাইল যেতে হবে আর প্রতিশ্রুতিও রাখতে হবে, চলুন এগিয়ে যাই। পয়েট, ইয়েস ইউ আর রাইট, উই মাস্ট গো অন, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 140 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি প্লাস যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।